শনিবার ১৩ই এপ্রিল থেকে ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা শুরু করে ইরানের সেনাবাহিনী। ইসরায়েলের দাবি প্রায় ৩০০টি ড্রোন হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ভূ রাজনীতিতেও সংকট দেখা দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এর মধ্যেই আবার হেজবোল্লাহ ইসরায়েলের উপর রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে। এবার কুয়েত ও কাতারকে ইরানের পাশে দাঁড়াতে দেখা গেল। দুই সরকার স্পষ্ট তাদের সিদ্ধান্ত জানিয়েছে। তারা বলেছে কুয়েত ও কাতারে অবস্থিত কোনো মার্কিন সামরিক ঘাঁটি থেকে ইরানের উপর হামলা চালানো যাবে না। পাশাপাশি এই দুই দেশের আকাশসীমা ব্যবহার করেও ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া চলবে না বলেই জানানো হয়েছে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর সামরিক বিমান রয়েছে। পাশাপাশি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিটি হল পশ্চিম এশিয়ার মধ্যে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি। এবার মার্কিন সেনা এই তিন বিমান ঘাঁটি থেকে যাতে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে সেই ব্যবস্থাই করল কুয়েত ও কাতার প্রশাসন। গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলার পর ইরান ক্রমাগত ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছিল। ইসরায়েলি হামলায় ২ ইরানি জেনারেল নিহত হন। এর আগেও গাজায় ইসরায়েলের হামলার কারণে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এবার পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আর হুমকি বা উত্তেজনা নয়, সরাসরি যুদ্ধ। শনিবার ১৩ই এপ্রিল থেকে ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা শুরু করে ইরান। গত ৭ মাস ধরে ইসরায়েল বনাম ফিলিস্তিন জঙ্গিদের যুদ্ধ চলছে। সেই আবহে আবারও সংকট নেমে এসেছে পশ্চিম এশিয়ায়। গভীর রাতে ইরান থেকে ইসরায়েলে হামলা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ক্ষেপণাস্ত্র সহ ইরানের বিস্ফোরক ভর্তি ঝাঁক ঝাঁক ড্রোন ছোড়া হয়েছে বলে দাবি ইসরায়েলের। তাদের দাবি সত্যি হলে এই প্রথম সরাসরি ইসরায়েলের মাটিতে হামলা চালালো ইরান। শনিবার গভীর রাতে ইরান ইসরায়েলে কয়েক ডজন ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতা কয়েক দশকের পুরনো, তবে এই প্রথম ইরান সরাসরি ইসরায়েলে হামলা করেছে। ইসরায়েলের সেনাবাহিনীর মতে ইরান ইসরায়েলের উপর কয়েকশো ড্রোন হামলা চালিয়েছে, যা ইসরায়েলি সেনাবাহিনীর ডিফেন্স সিস্টেম ব্যর্থ করে দিয়েছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করেনি ইসরায়েল। এই হামলার পর ইসরায়েল তার সমস্ত আকাশপথ বন্ধ করে দিয়েছে এবং পুরো ইসরায়েল এখন নো ফ্লাই জোনে পরিণত হয়েছে। খবরে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে মোতায়েন আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থাও ইসরায়েলের হামলায় বেশ কয়েকটি ইরানি ড্রোন ভূপতিত করেছে। এতে আন্তর্জাতিক ভূ রাজনীতিতেও সংকট দেখা দিয়েছে, কারণ ইতিমধ্যে ইসরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে আমেরিকা। তাতে আমেরিকার সঙ্গে তাদের সংঘাত নয়া মোড় নিতে চলেছে বলে মনে করছে কূটনৈতিক মহল। ইরান ঠিক সেরকমই ধরে এগোচ্ছে। সেই আশঙ্কাই সত্যি করে ইসরায়েলের উপর হেজবোল্লার রকেট হানার ঘটনা ঘটেছে। হামলার দায় আবার স্বীকারও করে নিয়েছে হেজবোল্লাহ। ইসরায়েলি সেনার তরফে জানানো হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে ইতিমধ্যেই ৪০টির বেশি রকেট ছুঁড়েছে হিজবোল্লাহ। উত্তর ইসরায়েলের একাধিক গঞ্জ বা জনপদ লক্ষ্য করে ছোড়া হয়েছে বেশিরভাগ রকেট। যদিও বেশি দূর আসতে পারেনি, কারণ সেগুলি ভারী পাল্লা ছিল না, তাই বেশি দূর গিয়ে উঠতে পারেনি। হেজবোল্লাহ বলেছে যে তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার প্রতিক্রিয়া হিসেবে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি সবচেয়ে বড় হামলার মধ্যে একটি। জঙ্গি গোষ্ঠীটি শুক্রবার খানিক দেরিতে একটি বিবৃতিতে জানায়, উত্তর ইসরায়েল এবং অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন কাতিউষা রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল সামরিক বাহিনী বলছে লেবাননের ভূখণ্ড থেকে ৪০টি লঞ্চ শনাক্ত করা হয়েছে, যার মধ্যে কয়েকটি আটক করা হয়েছে। বাকি রকেটগুলি খোলা জায়গাতেই পড়ে রয়েছে। এমন রকেট হামলার ঘটনা ঘটলেও আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী কোনো আহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার গভীর রাতে লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করার সময় হেজবোল্লাহ দ্বারা পরিচালিত ২টি বিস্ফোরক বোঝাই ড্রোনকে আটক করেছিল তারা। ইরানের তরফে আমেরিকার উদ্দেশ্যে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, বলা হয়েছিল আমেরিকা যেন এই পরিস্থিতিতে নাক না গলায়।
কারণ এটি ইরান এবং ইসরায়েলের মধ্যেকার বিষয়। জো বাইডেন এর মধ্যে নাক গলালে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে, কড়া হুঁশিয়ারি দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি দেশ। এরই মধ্যে আবার একই রকম হুঁশিয়ারি ইসরায়েলের পার্শ্ববর্তী জর্ডানকেও দিয়েছে ইরান। জানা যাচ্ছে ইরানের সামরিক বাহিনীর তরফে ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে ইসরায়েলকে সাহায্য করলে জর্ডানও তেহরানের টার্গেট হতে পারে। ইরানের তরফে আরও জানানো হয়েছে ইসরায়েলের উপর তারা শাস্তিমূলক হামলা চালিয়েছে, আর তাতে কেউ জড়ালে তাকেও ফল ভুগতে হবে। তাই কারা কারা ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে সেদিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। অর্থাৎ জর্ডানকে একেবারে স্পষ্টভাবে হুমকি দিচ্ছে ইরান। স্বাভাবিকভাবে এই যে আক্রমণ, সেই আক্রমণগুলো ভয় ধরাচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা একটা দেখা দিচ্ছে। আমি ফুল স্ক্রিনে ছবিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে মুহুর্মুহু রকেট লঞ্চার এগুলো উড়ে আসছে, মানে রকেট এবং ড্রোন, সেই ড্রোনগুলো কিভাবে ধেয়ে আসছে দেখুন। এবারে এই পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে। এমনিতেই ইসরায়েল এবং ফিলিস্তিন জঙ্গি গোষ্ঠীর মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি, মূল গাজার ভূখণ্ডে প্রবেশ করে যায় ইসরায়েল এবং সেখান থেকে ফিলিস্তিনি জঙ্গিদের তারা সেখান থেকে সরিয়ে দেয় এবং প্রচুর ফিলিস্তিনি জঙ্গির মৃত্যু হয়েছে ইসরায়েলি অ্যাটাকে। কিন্তু সমস্যা হচ্ছে যে ইরান এবং ইরানের যে জঙ্গি গোষ্ঠী আছে হেজবোল্লাহ, তারা এবারে পাল্টা আক্রমণ করছে। ভৌগোলিক অবস্থান যদি দেখেন তাহলে ইসরায়েল এমন একটি দেশ যেখানে তার আশেপাশে সব মুসলিম দেশগুলো রয়েছে, ইসলামিক কান্ট্রিগুলো রয়েছে। সেই ইসলামিক কান্ট্রিগুলোর মধ্যে একটি দেশ ইহুদি দেশ, এবং সার্বিকভাবে এই যে ইরান বা লেবাননের তরফ থেকে হামলার কথা বলা হচ্ছে, বা হেজবোল্লার তরফ থেকে হামলার কথা বলা হচ্ছে, বিভিন্ন জঙ্গি সংগঠন বা বিভিন্ন দেশের তরফ থেকে, মানে যে দেশগুলো ইসরায়েলকে ঘিরে রেখেছে সেই দেশগুলোর তরফ থেকে যদি আক্রমণ হয় তাহলে সমস্যাটা হয়ে যাচ্ছে একেবারে ওই চক্রব্যূহে ফেঁসে যাওয়ার মতো। ইরান বা লেবাননের যে এই যে হামলা, এর থেকে কিভাবে বেঁচে উঠবে ইসরায়েল, সেটা দেখার মতো।